যেখানে খুশি যাইতে পারি, কিন্তু সেটা কি সত্যি সম্ভব হয়? দেখুন, গুপি বাঘাকে জবর জবর 3টে বর দিয়েছিলেন ভূতের রাজা। তার মধ্যে একটা এই যেখানে খুশি যাওয়ার। কিন্তু স্বাধীনতার 8 দশকে পৌঁছে ভূতের রাজার সেই জুতো জোড়ারই খোঁজে রয়েছেন কিছু মানুষ এখনো। কেন? কারণ তাদের যেখানে খুশি যাওয়ার পথে বাধা। দেখাবো যে ছবি, জীর্ণ ভাঙা নড়বড়ে সাঁকো। অভিযোগ, সরকার আসে সরকার যায়, সাঁকো থেকে স্বাধীনতা মেলে না, সেতু বন্ধন আর হয় না। আসুন এবার আপনাদেরকে এক এক করে দেখাই কি অবস্থা। দক্ষিণ 24 পরগনার বুধাখালীতে প্রথমে নজর রাখি। গ্রাম পঞ্চায়েতের ফটিকপুর গ্রাম, পাশ দিয়ে বয়ে গিয়েছে চুনকুড়ি নদী। স্কুল, কলেজ, হাসপাতাল যেতে হলে এই নদী পেরোতে হয়। ভরসা 30 বছরের পুরনো এই সাঁকো। খরা বর্ষায় নদীর ঝাপটায় সাঁকো কাত, বাধ্য হয়ে চলছে ঝুঁকির যাতায়াত। অনেকটাই জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রয়েছি একটা প্রায় ভগ্ন কাঠের সেতুতে। কয়েকদিন বৃষ্টি এবং তার জেরে মাটিতে ধস, এবং তারপরেই কিন্তু এই ভগ্ন প্রায় সেতুটিতে আমি ঠিকঠাক দাঁড়াতে পারছি না। আমি দেখানোর চেষ্টা করব। পুরো সেতুটি কিন্তু ভেঙে গিয়েছে এবং এখনও পর্যন্ত এই সেতুটি কোনো রকম গ্রামবাসীরা তালিতাপ্পা দিয়েছে বাঁশ দিয়ে, এবং তারপর যাওয়া আসা করছে। আমার সামনের দিকটা হচ্ছে ফটিকপুর, এবং এই ফটিকপুরের মানুষজনরা প্রতিনিয়ত এই ব্রিজটার ওপর অবলম্বন করে। প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরাও এই ব্রিজের ওপর থেকে কিন্তু ওই পাশে রাজনগর গ্রাম রয়েছে, সেখানে যে স্কুল, সেই স্কুলে যায়। এই মুহূর্তে পরিস্থিতিটা ভয়ঙ্কর, শুধু এখন নয়, রাতের বেলাও কিন্তু এই ব্রিজের ওপর থেকেই আসতে হয়। আমাদেরও তো সমস্যা পড়তে হয়, যেতে আসতে, সাইকেলে যায়, বাইক যায়, ভেঙে গেছে, যাতায়াতের অসুবিধা হচ্ছে, অনেকটা ঘুরে ঘুরে আসতে হচ্ছে। আবার আমরা এখন যেতে পারিনি, আমাদের ভয়েতে হাত পা কাঁপতেছে। এই পোলটা ভেঙে গেছে ধস লেগে। পোলের খুঁটিটা খুব পরিস্থিতি খারাপ। বৃষ্টি এমনি এই পাড়ার ছেলেরা 2-4টে বাঁশ দিয়ে চলাচল করতেছে, খুব রিক্সে, জীবনের ঝুঁকি নিয়ে। ছাত্ররা যেতে পারছে না, আমাদের গায়ে ওদিক দিয়ে ঘুরে নিয়ে যেতে হয় 2-3 কিলোমিটার, ওখান থেকে ঘুরে উগলে বাজে। আপনারা চাচ্ছি ভালো হোক, পোলটা ভালো করে মেরামত করা হোক। উত্তর দিনাজপুরের ইসলামপুরে ছবিটা দেখায়। ডাঙ্গাপাড়া এলাকার দলনচা নদী, আর সেই নদী পেরোতে কয়েক হাজার মানুষের ভরসা। দেখুন কি ভরসা, কত নড়বড়ে ভরসা। হ্যাঁ, এই সাঁকোই নিত্যদিনের যাতায়াতের সঙ্গী। শুধু মিলে প্রতিশ্রুতি, কাজের কাজ কিছু নেই। গত 15 বছর তৃণমূল আমলে এমনটাই প্রতিশ্রুতি পেয়েছেন ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দারা। প্রথমে জমি জটের সমস্যা বললেও সে সমস্যার সমাধান করে দেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা নিজ উদ্যোগে রাস্তার জন্য জমি রেজিস্ট্রিও করে দেন। কিন্তু এখনো পর্যন্ত সেই ডাঙ্গাপাড়ার যে বাসের সাঁকো, সেই বেহাল বাসের সাঁকোর উপর দিয়েই যাতায়াত করছেন সাধারণ মানুষ। আগে 34 বছর রাজ করে গেল সিপিএম সরকার, তারপরে আসলে আমাদের টিএমসি সরকার 15 বছর রাজত্ব করে গেল। ব্রিজের মাপ নিয়ে গেল, রাস্তার মাপ নিয়ে গেল, সবকিছু আশ্বাস দিচ্ছে, আজ পর্যন্ত ব্রিজ হচ্ছে না। এখান থেকে প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে একজন দুজন এখানে পড়ে জখম হচ্ছে না। আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ যে আমাদের এখানে একটা ব্রিজ চাই। আমরা এখানে যে যাতায়াত করতেছি বাপদাদার আমল থেকেই, মানে এরকম হচ্ছে, বলছে হয়ে যাবে বলতেছে, কিন্তু হচ্ছে না। খুব এটা অসুবিধা হয়, কতজন এখান থেকে পড়ে যায়, মাজা ভেঙে যায়, কতজন কত অসুবিধা হচ্ছে, লোকের বলার শেষ নেই এগুলো। আমরা তো চাচ্ছি, এটা আশা করতেছি যে হ্যাঁ, এই সরকার এসেছে, আমাদেরকে এটা হয়ে যাবে।
আচ্ছা, এই ছবিটা বদলাতে পারে না? বদলানো হোক এই ছবিটা। সাঁকো থেকে স্বাধীনতা চাইছেন নদিয়ার কল্যাণীর কাঁচরাপাড়া পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের বাসিন্দারা। চর যাত্রা সিদ্ধি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের উপর জরাজীর্ণ সাঁকো, নিত্য চলে এভাবেই ঝুঁকির যাতায়াত। ছবি দেখছেন আপনারা কিভাবে প্রাণ হাতে নিত্যদিন যাতায়াত। একদিকে গ্রাম একটা নয় 3-4টে গ্রাম রয়েছে, অন্যদিকে কল্যাণী শহরের সাথে যোগাযোগ করার জন্য যে মূল রাস্তা যায় গ্রামগুলো থেকে, সেই রাস্তা রয়েছে। আর মূল ভরসা হচ্ছে কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজ যে কি অবস্থা রয়েছে, সেখানে একেবারে কাঠ, সেই কাঠ কার্যত ভেঙে উধাও হয়ে গেছে। এর ওপর দিয়েই 4 থেকে 5 হাজার মানুষ তাদের ভরসা, জীবন জীবিকা থেকে শুরু করে শহরের সাথে যোগাযোগ, হাসপাতাল, স্কুল, কলেজ সর্বত্রই এই কাঠের সেতুর উপর দিয়ে তাদের মূল ভূখণ্ড অর্থাৎ কল্যাণী শহরের সাথে যোগাযোগ স্থাপন করতে হয়। বিগত সরকারের আমলে বারবার জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি এই কাঠের সেতুর। ব্রিজটা অবস্থা খুবই খারাপ। আগে যে সরকার ছিল ওই সরকারকে বলা হয়েছিল, অনেকবার আমরা আবেদন করেছি, অনেকবার অবজেকশন করেছি, করার পরে ব্রিজটা এই মুহূর্তে এরকমই আছে শুরু থেকেই। যে রাত্রেবেলা পেশেন্ট নিয়ে যাই, কোনো ডেলিভারি পেশেন্ট হোক, যেই পেশেন্ট হোক, আমাদের খুবই অসুবিধা হয়। আমরা খাটিয়া করে হোক বা কলে তুলে নিয়ে এসে এই পারে পার করিয়ে এই পার থেকে আমরা নিয়ে যাই। মোটর ভ্যান নিচে পড়ে গেছিল, লোক 2জন বেঁচে গেছে। ওরা অল্প মাল তুলে নিয়ে যাচ্ছিল, ওখান থেকে ভেঙে গিয়ে পড়ে গেছিল। কি চাইছে, আমাদের পাকা রাস্তা হয়ে গেলে ভালো, ব্রিজ হয়ে গেলে কাজ সুবিধা হয়ে যাবে। ইলেকট্রিক লোক আছে তো, এইখানে গাড়ি বেঁধে যায়, বেঁধে নিয়ে গিয়ে ওইখানে কাজ করে, মানে হেঁটে গিয়ে কাজ করে। দেখুন এবার কোচবিহারের ছবিটা। কোচবিহারের মাথাভাঙার নয়ারহাট পঞ্চায়েত এলাকার ছবি। সাঁকোর দুর্দশা, পাটাতন ফুটি ফাটা, আর এর মধ্যে দিয়েই চলছে দুর্ভোগের রোজ নামচা। একটা স্থায়ী সেতু হতে পারে নাকি, আশা রয়েছে এই মাথাভাঙার বাসিন্দাদের। মাথাভাঙা নয়ারহাটের উপুনি নদীর উপর জরাজীর্ণ এই কাঠের সেতু দ্রুত পাকা করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, নড়বড়ে এই কাঠের সেতুর উপর দিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর, কারণ এই কাঠের সেতুর মাঝে রয়েছে বাঁশ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঁশ দিয়ে কাঠের সেতু দিয়ে চলাচল করছেন এলাকার সাধারণ মানুষ। অভিযোগ, প্রায় 1 দশক থেকে বেহাল হয়ে পড়ে রয়েছে এই উপুনি কাঠের সেতু, কিন্তু বিগত সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বারংবার জানালেও, আশ্বাস পেলেও কোনো কাজ হয়নি। দারুণ সমস্যা, নিচে কিছু নাই, খালি উপরে যা খালি একটু তক্তাই আছে, মানে ব্রিজ তো পুরো হেলে। টোটোওয়ালাই আর কি আমরা বাস দিয়ে চলছি, আপাতত ব্রিজের ভিতরে চলছি। আমাদের তো কামাই করে খাইতে হবে, তো ব্রিজটা আমাদের, ওইটাই অবজেকশন, মানে ব্রিজটা আমাদের হোক। এখানে কাঠের সেতু তো খুব অবস্থা ভালো না, বেশি খালি টানার উপর দিয়ে আছে। আর পাবলিক জনসাধারণ গেতে খুবই অসুবিধা, বাইক টাইক মোটরসাইকেল টোটো গেতে খুব অসুবিধা। বাস না নিয়ে এই সেতু দিয়ে যাতায়াত করা সম্ভব হয় না। কোন সময় যে ভেঙে যাবে, কোন সময় পড়ে যাবে, কোনো মানুষই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, টোটো অ্যাক্সিডেন্ট হতে পারে, গাড়িও অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো গ্যারান্টি নেই। তা আগে তো টিএমসি সরকার ছিল, অনেকবার ফটো করছে, কিচ্ছু করতে পারল না।